এবার উত্তর গাজায় ভয়াবহ হামলায় 3 দিনে ইসরায়েলে 10 জন সেনা নিহত। আরো বিস্তারিত জানিয়ে দিব। এদিকে গাজায় আইইডি নিয়ে আতঙ্কে ইসরায়েলি বাহিনী। এবার যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে ইসরায়েলি বিমান হামলা। এদিকে সিরিয়ায় তুরস্কের বিমান হামলা, হতাহত অন্তত 30 জন। আরো জানিয়ে দিব, এবার ইরানের সেনাবাহিনীতে আরো 1000 নতুন ড্রোন, আতঙ্কে পশ্চিমা বিশ্ব। এদিকে সুইডেনে হামলা চালানোর পায়তারা করছে ইরান, দাবি রিপোর্টে। এবার ট্রাম্পকে হুঁশিয়ারি দিলেন কানাডার প্রবীণ রাজনীতিবিদ। এবং সর্বশেষে জানিয়ে দিব, এদিকে বড় অভিযান ও দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রস্তুত ইরান, হুঙ্কার ইরানি কমান্ডারের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। এবার উত্তর গাজায় 3 দিনে ইসরায়েলের 10 জন সেনা নিহত। ফিলিস্তিনের উত্তর গাজায় গত 3 দিনে ইসরায়েলি বাহিনী তাদের 10 জন সেনাকে হারিয়েছে। ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাস জানিয়েছে, গত 72 ঘন্টায় প্রতিরোধ হামলায় 10 জনেরও বেশি ইসরায়েলি সেনা নিহত ও বহু আহত হয়েছে। আল কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু ওবায়দা এক বিবৃতিতে বলেন, ঘোষণার চেয়ে ইসরায়েলি সামরিক ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেশি। ইসরায়েলি শত্রুরা উত্তর গাজা থেকে পরাজিত হবে এবং প্রতিরোধ ভাঙতে না পেরে লজ্জার লেজ টেনে ধরবে। মুখপাত্র বলেন, গাজার উত্তর অঞ্চলে ইসরায়েলি সেনাবাহিনীর একমাত্র অর্জন হচ্ছে নিরীহ মানুষের বিরুদ্ধে ধ্বংসযজ্ঞ ও গণহত্যা। এদিকে ইসরায়েল ও হামাস একটি যুদ্ধবিরতি চুক্তির কাছাকাছি পৌঁছেছে বলে জানিয়েছেন কর্মকর্তারা, তবে এখনো কোনো চুক্তিতে পৌঁছানো যায়নি। দীর্ঘ আলোচনার পর গাজায় যুদ্ধ বন্ধে ইসরায়েল ও হামাসকে একটি চুক্তির চূড়ান্ত খসড়া দিয়েছে মধ্যস্থতাকারী কাতার। সংশ্লিষ্ট এক কর্মকর্তার বরাতে রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দূতের উপস্থিতিতে গত মধ্যরাতে আলোচনায় সাফল্যের পর চুক্তির চূড়ান্ত খসড়া হস্তান্তর করা হয়। এদিকে গাজায় আইইডি নিয়ে আতঙ্কে ইসরায়েলি বাহিনী। গাজায় 2023 সালের অক্টোবর থেকে ইসরায়েলি সেনাবাহিনীর ছোড়া হাজার হাজার অবিস্ফোরিত গোলাবারুদ ছড়িয়ে ছিটিয়ে আছে। এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম। শুক্রবার রাতে নাম প্রকাশে অনিচ্ছুক ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল 24 জানিয়েছে, ফিলিস্তিনিরা অবিস্ফোরিত গোলাবারুদ ব্যবহার করে ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস তৈরি করেছে কিনা, যাতে উত্তর গাজায় 3 জন ইসরায়েলি সেনা নিহত হয়েছে তা জানতে ইসরায়েলি সেনাবাহিনী সম্প্রতি একটি তদন্ত শুরু করেছে। গত 8 জানুয়ারি ইসরায়েলি সেনাবাহিনী ঘোষণা দিয়েছে, উত্তর গাজার বেইত হানুনে একটি ট্যাঙ্কের নিচে আইইডি বিস্ফোরণে 3 জন সেনা নিহত ও 3 জন আহত হয়েছেন। এছাড়া রোববারের এক প্রতিবেদনে তুর্কি গণমাধ্যম জানিয়েছে, গাজায় পুঁতে রাখা বোমার বিস্ফোরণে ইসরায়েলের 4 জন সেনা নিহত হয়েছে। প্রতিবেদন অনুসারে ইসরায়েলি সেনাবাহিনী গাজায় হাজার হাজার গোলাবারুদ নিক্ষেপ করেছে। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে কেবল বিমান বাহিনী প্রায় 30,000 বোমা ফেলেছে উপত্যকাটিতে। এবার যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে ইসরায়েলি বিমান হামলা। লেবাননের পূর্ব ও দক্ষিণ অঞ্চলে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। লেবাননের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ন্যাশনাল নিউজ এজেন্সির বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল আরাবিয়া। হামলার বিষয়টি স্বীকার করে ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, তারা রোববার হিজবুল্লাহর বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এর মধ্যে সিরিয়ার সীমান্ত বরাবর চোরাচালানের পথও আছে। লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর সঙ্গে গত 27 নভেম্বর ইসরায়েলে যুদ্ধবিরতি কার্যকর হয়। যুদ্ধবিরতির মধ্যেই ইসরায়েলে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। ন্যাশনাল নিউজ এজেন্সির খবরে বলা হয়, ইসরায়েলি যুদ্ধ বিমানগুলো লেবাননের পূর্ব বালবেক অঞ্চলের জান্তাস শহরের উপকণ্ঠে হামলা চালিয়েছে। দক্ষিণের নাবাতিয়ের শহরের কাছে এলাকাগুলোতেও হামলা হয়েছে। এসব হামলায় কেউ হতাহত হয়েছে কিনা সে বিষয়ে কোনো তথ্য দেয়নি ন্যাশনাল নিউজ এজেন্সি। এদিকে সিরিয়ায় তুরস্কের বিমান হামলা, হতাহত অন্তত 30 জন।
সিরিয়ার তিশরিন বাঁধের কাছে আবাসিক এলাকায় বিমান হামলা চালিয়েছে তুরস্ক। এতে অন্তত ৩০ জন নিহত ও আহত হয়েছেন। হতাহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছেন। ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট সূত্রে বরাতে সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মেহের নিউজ এজেন্সি। সূত্র জানিয়েছে তুরস্কের যুদ্ধ বিমানগুলো তিশরিন বাঁধের কাছে দেশটির সঙ্গে সম্পৃক্ত সংস্থাগুলোর সমর্থনে সিরিয়ার আবাসিক এলাকায় ৭টি বিমান হামলা চালিয়েছে। এতে বেশ কিছু অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। সূত্র আরো জানিয়েছে ১৪ দিন আগে থেকে তুরস্কের সঙ্গে সম্পর্কিত সংস্থাগুলো এই এলাকায় উল্লেখযোগ্য অগ্রগতি করতে পারেনি এবং তাদের মৃত ও আহতদের সংখ্যা ৩০০ জনে পৌঁছেছে। তুরস্ক এখন পর্যন্ত সিরিয়ায় ১৫ জন যোগাযোগ কর্মকর্তাকে হারিয়েছে। তুরস্ক সিরিয়ায় এসডিএফ নামে পরিচিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসকে মোকাবেলা করার অজুহাতে সিরিয়ায় হামলা চালাচ্ছে বলেও উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। এবার ইরানের সেনাবাহিনীতে আরো ১,০০০ নতুন ড্রোন, আতঙ্কে পশ্চিমা বিশ্ব। ইরানের সেনাবাহিনীতে আরো ১,০০০ নতুন অত্যাধুনিক ড্রোন যুক্ত হয়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সহযোগিতায় সোমবার ড্রোনগুলো হস্তান্তর করা হয়। ইরানি সংবাদ সংস্থা তাসনিমের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, নিখুঁত হামলা চালানো, গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং নেটওয়ার্ক ওরিয়েন্টেশন সক্ষমতা রয়েছে এই ড্রোনগুলোর। গত ৯ জানুয়ারি ইরানের সেনাবাহিনীর স্থল বিভাগের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কিউমার্স হায়দারি এক অনুষ্ঠানে বলেন, তার বাহিনী হাজার হাজার ড্রোন সহ অন্যান্য অত্যাধুনিক সামরিক সরঞ্জাম গ্রহণ ও সেগুলো ব্যবহার করার সক্ষমতা অর্জন করেছে। ইরানের নতুন এই কৌশলগত ড্রোনের ৪টি জরুরি দূরপাল্লা নিখুঁত হামলা চালানোর ক্ষমতা, গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং নেটওয়ার্ক ওরিয়েন্টেশনের সক্ষমতা রয়েছে বলেও জানান জেনারেল হায়দারি। এদিকে সুইডেনে হামলা চালানোর পায়তারা করছে ইরান, দাবি রিপোর্টে। ইরানের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ দায়ের করেছেন সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন। রোববার তিনি বলেছেন, সুইডেনে সিরিজ হামলা চালানোর জন্য ইরান সংঘবদ্ধ অপরাধী গ্রুপকে ব্যবহার করছে। খবর ইরান ইন্টারন্যাশনালের। উলফ ক্রিস্টারসন বলেছেন, সুইডেনের অভ্যন্তরে গুরুতর হামলা চালানোর জন্য ইরান সুসংগঠিত ও সহিংস অপরাধী দলকে ব্যবহার করছে। তিনি একে হাইব্রিড হামলা ও প্রক্সি যুদ্ধ হিসেবে উল্লেখ করেছেন। পিপল অ্যান্ড ডিফেন্স কনফারেন্সের প্রথম দিনে উলফ বলেন, সুইডেন যুদ্ধে নেই, কিন্তু শান্তিতেও নেই। তিনি আরো বলেন, প্রকৃত শান্তির জন্য স্বাধীনতা এবং দেশগুলোর মধ্যে গুরুতর কোনো সংঘাতের অনুপস্থিতি দরকার। কিন্তু আমরা এবং আমাদের প্রতিবেশীরা হাইব্রিড আক্রমণের সম্মুখীন হয়েছি। এসব আক্রমণ রোবট ও সেনাদের মাধ্যমে হয়নি, হয়েছে কম্পিউটার, অর্থ, অপতথ্য ও নাশকতার ঝুঁকির মাধ্যমে। সুইডেনের প্রধানমন্ত্রী বলেন, যারা শান্তি চায় তাদের অবশ্যই যুদ্ধের প্রস্তুতি থাকতে হবে। গত বছর সুইডেনের নিরাপত্তা সার্ভিসের পক্ষ থেকে বলা হয়, ইরান সরকার অপরাধী চক্রের মাধ্যমে সুইডেনের সহিংস কার্যকলাপ চালিয়েছে। ব্যক্তিদল, স্টেট এবং বিশেষ করে ইসরায়েলি লক্ষ্যবস্তুতে এসব হামলা হয়েছে। এবার ট্রাম্পকে হুঁশিয়ারি দিলেন কানাডার প্রবীণ রাজনীতিবিদ। কানাডার প্রবীণ রাজনীতিবিদ জিন ক্রিটিয়েন প্রতিবেশী যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের কড়া সমালোচনা করেছেন। ট্রাম্পের কানাডাকে যুক্তরাষ্ট্রে সংযুক্ত করার প্রস্তাবকে তিনি পুরোপুরি অগ্রহণযোগ্য, অপমান এবং সার্বভৌমত্বের জন্য নজিরবিহীন হুমকি হিসাবে বর্ণনা করেন। ১৯৯৩ থেকে ২০০৩ সাল পর্যন্ত কানাডার প্রধানমন্ত্রী দায়িত্ব পালন করা ৯১ বছর বয়সী এই নেতা বলেন, আমাদের হয়তো সহজ সরল মনে হতে পারে, আমরা মৃদুভাষী, তবে কোনো ভুল করবেন না, আমাদের মেরুদণ্ড এবং দৃঢ়তা রয়েছে। স্থানীয় সময় রোববার গ্লোব অ্যান্ড মেইলে প্রকাশিত এক নিবন্ধে ট্রাম্পকে সরাসরি উদ্দেশ্য করে ক্রিটিয়েন বলেন, আপনি কি ভাবতে পারেন যে আমেরিকায় যোগ দিতে কানাডিয়ানরা কখনো বিশ্বের সেরা দেশকে হাতছাড়া করবে? সাবেক এই প্রধানমন্ত্রী পরামর্শ দেন, সীমান্তের ওপার থেকে অবৈধ আগ্নেয়াস্ত্র আসা এবং নর্থ ওয়েস্ট প্যাসেজকে কানাডার আঞ্চলিক জলসীমা হিসেবে স্বীকৃতি দিতে ওয়াশিংটনের অনীহা নিয়ে কানাডার যুক্তরাষ্ট্রের মুখোমুখি হওয়া উচিত। এছাড়াও অটোয়াকে পানামা, মেক্সিকো, ডেনমার্ক এবং ইউরোপীয় ইউনিয়নের সাথে বাহিনীতে যোগ দিতে হবে। এবার বড় অভিযান ও দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রস্তুত ইরান, হুঙ্কার ইরানি কমান্ডারের। ইরানের সেনাবাহিনী বছরের পর বছর ধরে বড় ধরনের যুদ্ধের জন্য
প্রস্তুতি নিয়ে রেখেছে বলে জানিয়েছেন দেশটির আইআরজিসির প্রধান কমান্ডার মেজর জেনারেল হুসেইন সালামি। তিনি বলেছেন, ইরান বড় আকারের অভিযান এবং আপাতদৃষ্টিতে বৃহৎ শক্তির আন্তঃসংযুক্ত বাহিনীগুলোর সঙ্গে কঠিন এমনকি দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়ে রেখেছে। আইআরজিসির প্রধান প্রতিরক্ষা ইউনিটের ক্ষেপণাস্ত্র বিভাগের কর্মীদের এক সমাবেশে জেনারেল সালামি এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, শত্রুদের অবশ্যই এই সত্যটি সম্পর্কে অবগত থাকতে হবে। শত্রুর বাড়াবাড়ি, বলদর্পী নীতি এবং আগ্রাসন প্রতিরোধে ইরানের এমন রাজনৈতিক ইচ্ছাশক্তি রয়েছে যা সব সময় চলমান, নিখুঁত এবং দৃঢ়। জেনারেল সালামি জোর দিয়ে বলেন যে ইরানি জাতি শত্রুর বিরুদ্ধে সমস্ত শক্তি নিয়ে দাঁড়িয়ে আছে। আমরা আমাদের স্বাধীনতা, পরিচয়, সুনাম এবং কর্তৃত্ব রক্ষার জন্য কখনো সীমানার বাইরের কোনো শক্তির উপর নির্ভর করিনি। মূলত আমরা অন্যদের কর্মকাণ্ডের উপর ভিত্তি করে দেশের প্রতিরক্ষা কাঠামো তৈরি করিনি। আইআরজিসির প্রধান কমান্ডার আরো বলেন, ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে সত্য প্রতিশ্রুতি অন এবং টু অভিযান ইরানি জাতির ক্ষমতা প্রদর্শনের একটি ক্ষুদ্র অংশ মাত্র। তিনি বলেন, ইরানের ক্ষেপণাস্ত্রগুলো প্রতিদিন আধুনিকায়ন হচ্ছে এবং এগুলোর দক্ষতা, পরিমাণ এবং গুণগত মান বৃদ্ধি পাচ্ছে।